আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিরুল ওয়াহেদ। দীর্ঘ 14 বছর ধরে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্র্যাকটিক্যাল কাজ করে আসছি। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতা যদি আপনাদের সামনে আমরা উপস্থাপন করি, অবশ্যই আপনারা উপকৃত হবেন। কেননা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে মালিক পক্ষরা অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি, যেগুলো ক্ষতির সম্মুখীন হওয়ার কথা ছিল না। ভালো মিস্ত্রি দিলাম, ভালো ইঞ্জিনিয়ার দিলাম, যেদিকে যা লাগে সব খরচ করলাম, তারপরেও কেন মালিক পক্ষ আমি ক্ষতি হব? এ ধরনের প্রশ্ন অনেকের থাকতে পারে। তো ক্ষতি হওয়ার জন্য অবশ্যই আপনারও কিছু পরিকল্পনার ঘাটতি, অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। যারা একটি বিল্ডিং নির্মাণ করে ফেলে, দ্বিতীয়ত যদি আরেকটি বিল্ডিং এ তার প্রয়োজন হয় নির্মাণ করার, তাহলে তার তেমন আর ক্ষতির সম্মুখীন হতে হয় না। তো আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলে, আপনার 1 নম্বরে আপনার ভালো ইঞ্জিনিয়ার খুঁজে নিতে হবে, যিনি দীর্ঘদিন মাঠে অভিজ্ঞতার সাথে কাজ করে আসছে। 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যিনি মাঠে কাজ করতেছেন, এরকম ইঞ্জিনিয়ার খুঁজে নিতে হবে। 2 নম্বর, অভিজ্ঞতা সম্পন্ন আপনার মিস্ত্রি আপনার খুঁজে বের করতে হবে। আপনি ভালো ইঞ্জিনিয়ার থেকে নকশা নিয়েছেন, কিন্তু ভালো মিস্ত্রি দেন নাই, সব দক্ষ আন্তরিক মিস্ত্রি আপনি দেন নাই, আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এক্ষেত্রে ইঞ্জিনিয়ার আপনাকে কেবলমাত্র নকশাটা দিয়েছে, কিন্তু বাড়ির ফুল নির্মাণের দায়িত্ব কিন্তু মিস্ত্রির হাতে। এখন মিস্ত্রি যদি আন্তরিক না হয়, সৎ না হয়, তাহলে তাকে দিক নির্দেশনা যেমনই দেওয়া হোক না কেন, সে যে কোন ধরনের গোজামের আশ্রয় নিয়ে নিবে। বালি ছালবে না, ব্লক তৈরি করবে না, আপনার রথের মাথায় যেখানে মাথা দেওয়া দরকার, এল দেওয়া দরকার এল দেবে না, এই ধরনের লুকোচুরি করবে।